আপনারা দেখছেন RK নিউজ বাংলা। রুমিন ফারহানার সংসদীয় আসনটি ৬৩টি আসনের মধ্যে একটি, যেখানে দল এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি। তিনি উল্লেখ করেন যে গণমাধ্যম তার নির্দিষ্ট পরিস্থিতিকে তুলে ধরছে, তবে এটি অনেক আসনকে প্রভাবিত করা একটি বৃহত্তর সমস্যা। তিনি দলের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেন। দলের কৌশল এবং জোট। তিনি অনুমান করেন যে এই ৬৩টি আসনে প্রার্থী ঘোষণার বিলম্বের কারণ হতে পারে, যেমন একই আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকা বা দল জোটের অংশীদারদের জন্য আসন ছেড়ে দেওয়ার কথা ভাবছে। তার আসন যদি জোটের প্রার্থীকে দেওয়া হয়, তাহলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে সময়ই বলে দেবে। সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন। রুমিন ফারহানা একটি ৮৪ দফা সনদ নিয়ে আলোচনা করেন এবং প্রশ্ন তোলেন যে এর কোন বিধানগুলি সরাসরি লেভেল প্লেইং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচনে অবদান রাখে। তিনি তুলে ধরেন যে অনেক প্রস্তাবিত সংস্কারই কাঠামোগত, যেমন সাংবিধানিক সংশোধন, সরকারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, বিচার বিভাগের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন। তিনি প্রশাসনিক ও পুলিশি সংস্কার এবং নারী সংস্কার কমিশনেরও কথা উল্লেখ করেন, তবে বলেন যে শিক্ষা সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি এই বলে শেষ করেন যে একটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সেই দলকেই ভোট দেবে যারা তাদের প্রতিশ্রুত পরিবর্তনগুলো বাস্তবায়ন করবে।